আল্লাহ রে আল্লাহ, এতগুলো পাটকাঠি নিয়ে আমি যাচ্ছি কোথায়, এটাই ভাবছো তোমরা, তাই না? আর বলো না, আমার কপাল। আমি এই যে এখন বানাতে চলেছি নুড়ি, মানে যেটা আমি জীবনে কখনো করিনি। এই যে গোবরে হাত দিচ্ছি আজকে আমি, এই কাজটাও আমাকে শেষমেশ করতে হলো, ভাবা যায়? তো এই যে আমি এখন বানাতে চলেছি শিক শিক কাবাব, মানে কয়দিন আগে খুব ট্রেন্ড হয়েছিল না এটা, নুড়িকে বলছিল শিক কাবাব, তো আমিও আজকে বানাতে চলেছি শিক কাবাব। তো তোমরা কে কে পছন্দ করো শিক কাবাব জানিও কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো চলো আবারও একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর সবার রোজা কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আলহামদুলিল্লাহ আমার রোজা বেশ ভালো কাটছে। তো দেখতে দেখতে কিন্তু 7টা রোজা হয়ে গেল। আজকে 7টা রোজা, আজকে সোমবার, আজকে 7টা রোজা পড়েছে। আর আমি হয়তো ভিডিওটা কালকে আপলোড দেবো, মানে মঙ্গলবার, হয়তো কালকে 8টা রোজা পড়ে যাবে। তো তার সাথে সাথে সবাইকে বলছি 7টা থেকে 8টা রোজা সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। সবার রোজা অনেক ভালো কাটুক, অনেক ভালোভাবে থাকো তোমরা। আর এই যে এখন সকাল 7:30 বাজে, কিন্তু আমি কিন্তু এখন উঠিনি, একদম ভেবো না এটা। আমি ভোরবেলা উঠেছিলাম, সেহরি খেয়েছিলাম, তারপরে একটু রেস্ট করেছিলাম, মানে একটু শুয়েছিলাম। তো তারপরে আবার উঠেছি 5টার দিকে, 5টার একটু আগে উঠেছি, উঠে নামাজ পড়েছি। নামাজ পড়ার পর তারপরে আমি একটুখানি কি বলবো, জাস্ট একটু বসে থাকার মতো ছিলাম। তারপর একটু অন্ধকারটা কাটার পরে উঠেছি, আবার উঠে আবার সব কাজ করা হয়ে গেছে আমার। যেমন ধরো সব কাজ করে নিয়েছি, কিছু তোমাদের দেখাইনি, শেয়ার করিনি, কারণ উঠে তাড়াতাড়ি কাজ করে নিয়েছি। আর ঘুম থেকে উঠে আমি আগে আমার ফোনটা চার্জে দিয়েছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়নি। আমি সব কাজ করেছি। মাও বাড়ি নেই, যেহেতু মা গেছে মার বাপের বাড়িতে, কালকে বেড়াতে গেছে। তো ভিডিওটাও করিনি, তোমাদেরকে শেয়ারও করা হয়নি। তো আজকে বলেছিল হয়তো আজকে বাড়ি আসবে, তো তার জন্য মা বাড়ি নেই, যেহেতু মা থাকলে একটু হেল্প হতো, তো সেই জন্য সবটা নিজে হাতে একা একা হাতে করতে হয়েছে। তার জন্য একটু সময় নিয়ে করতে হয়েছে। তো এখন আমি আমার বিছানাটা তুলবো। সবাই জানো যে, যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি বাইরের কাজ সেরে আমার ঘরের বিছানাটা ঠিক করি, না হলে আমার ভালো লাগে না। তো এই যে চলে আসলাম বাইরের কাজ। একটা কাজ আছে বাইরে, যেটা আমি কখনো করি না, বাট আজকে ভাবছি করবো। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। আর আগে আমি বিছানাটা তুলে নিই, ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো বাইরের কাজ তো সব হয়ে গেছে, এখন আমি নিজের ঘরটা গুছিয়ে নেবো। আর সবাই জানো যে আমি পরে ঘরটা গোছাতে ভালোবাসি, কারণ আগে ঘরটা গোছালে আমার ভালো লাগে না। আমি বাইরের কাজ সব কিছু কমপ্লিট করে নিজেকে ফ্রেশ করে তারপরে এসে ঘরটা পরিষ্কার করে রাখতে আমি ভালোবাসি। তো তার জন্য। আর এই যে এখন না গরম পড়ে গেছে, তারপরে ভোরের দিকে এতটা শীত পড়ে যায়, মানে ভালো লাগে না। মানে এই যে শীত গরমে মানুষের শরীরটা কিন্তু বেশ খারাপ হয়ে যায়। তো সবার, বাচ্চাদেরকে বেশি। তো সবাইকে বলছি সবাই একটু সাবধানে থাকবে, বাচ্চাদেরকে ভালোভাবে রাখবে। আর এই যে আমার বিছানাটা ডান। আর এই যে আমার বাবুসোনার এটা সর্ষের বালিশ, এই বালিশটা মাথায় দিতে আমার বেশ ভালো লাগে, বেশ বিলবিলি লাগে, বেশ ভালো লাগে। তো এখানে শোয় তখন এটাকে রাখা হয়, তার জন্য আর একটা বালিশ আছে। তারপরে দেখো কথায় কথায় চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। হ্যাঁ, বাইরের কাজ হয়ে গেছিলো। তারপরে বাইরের যে বিছানাটা, আমাদের বারান্দায় তো একটা বিছানা পাতা হয়, আমার শ্বশুর আমার শাশুড়িরা শোয়, তো সেটা আমি এখনই গোছালাম। তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব একটা দারুণ একটা মানে জিনিস বানাতে চলেছি। সেটা কি বলো তো, একদম শিক কাবাব। চলো কেউ মানে ভিডিওটা স্কিপ করবে না। হ্যাঁ, শিক কাবাবটা কিন্তু কীভাবে বানায় সেটা কিন্তু তোমরা দেখবে, অবশ্যই দেখবে। তো এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা যেহেতু বাড়িতে নেই, তার জন্য শরীরে অনেকটা প্রেশার পড়ে গেছে, রোজা মুখে সব কিছু একা সামলানো। ওর মা থাকলে যেটুকু একটু সামলাতো, মানে যে ছাগল গরু আছে সেইগুলো দিকটা সামলালে আমার কোনো অসুবিধা হয় না। এই যে চলছে এখন বালতি নিয়ে শিক কাবাব বানাতে। কোথায় যাচ্ছি বলো তো? তোমরা ভাবছো শিক কাবাব বানাবে তো এখানে কেন আসছে, রান্নাঘরে তো যাবে। না গো, আজকে রান্নাঘরে শিক কাবাব বানাবো না, এই যে পাটকাঠি দিয়ে আজকে শিক কাবাব বানাবো, যেটা বেশ কয়েকদিন ধরে ট্রেন্ড চলছিল। যে নুড়ি, যেটা আমরা এখানে নুড়ি বলি, অনেকে মশাল বলে, যে গরুর গোবর দিয়ে এটা বানানো হয়। তো এটাকে বেশ কয়েকদিন আগে দেখেছিলাম একটা ভিডিও, বলছিল এটাকে শিক কাবাব। তো আমিও আজকে সেই জন্যই বললাম এটা আমি শিক কাবাব বানাচ্ছি। তো ভাবতে পারিনি আল্লাহ রে আল্লাহ, শেষ পর্যন্ত আমাকে এই কাজটাও করতে হবে। বাপের বাড়িতে জীবনে গোবর দেখলেই বলতাম, মানে কখনো তো হাতে দিই না, আর আজকে শেষমেশ সেই কাজটাও আমাকে করতে হলো, ভাবা যায়? তো এইভাবে কে কে নুড়ি দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু জীবনে কখনো হাত দিইনি, তারপরেও আমি কিন্তু আমার শাশুড়ির থেকে খুব সুন্দর নুড়ি দিতে পারি, যেটা আমার শাশুড়ি নিজেই বলেছে। আর আমার শাশুড়ির নুড়িটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, দেখবে ততটাও সুন্দর নয়, তবে আমারটা কিন্তু বেশ, কারণ উনি এইভাবে দিতে পারে না, আমি যেভাবে দিতে পারি। তো আমার ফাইনালি একটা হয়েও গেছে, বেশি একটা হয়নি, অল্প। এই যে এটা আমার শাশুড়ির বানানো ছিল এই নুড়িটা। তো কেমন হয়েছে আমার নুড়ি বানানোটা অবশ্যই জানিও। অনেকে মশাল বলে, তো আমাদের এদিকে আমরা নুড়ি বলি। তো তার জন্য চলো আরও কিছু আছে। এই যে এমন বেশি গোবর নেই, তারপরেও আর এখানে ছাগলগুলো আমি বেঁধে রেখেছিলাম।
তো একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিই, সব কাজ হয়ে গেছিলো। তো ভাবলাম যে এই কাজটা একটু মানে গুছিয়ে দিই, তাহলে ভালো লাগবে। আর এইভাবে গোবর টোবর রেখে দিলে আমার ভালো লাগে না। তো আমার শাশুড়ি না অনেক দিন পর পর নুড়ি দেয়, আমার ভালো লাগে না। মানে রোজকার রোজ একটা করে দুটো করে দিয়ে দিলে আমার মনে হয় যে কাজটাও কমে যায়, একবারে দিতে গেলে অনেকটা খাটনি হয়ে যায়। তো তার জন্য আর এখানে আমি কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে মানে আজকে একটু বসার সময় পাইনি জানো তো, এখনও পর্যন্ত সকাল থেকে এখন কটা বেজে গেছে, মানে প্রায় 10টা বাজতে চলেছে হয়তো। আমি এখনও সেই 5টার সময় উঠেছি, তো এখনও বসতে পারিনি। তো এই যে একটা ছোট্ট মানে শিক্ষাভাবে এটা একটা শেষমেশ একটুখানি ছিল, তো সেটা দিয়ে শুরু করলাম। এখন আমি ছাগলগুলো বাঁধবো মাঠে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো এবার একটু কাজ হলো, একটু বসলাম, এই যে ফ্রেশ হয়ে আসলাম, একটু হাত মুখ ধুয়ে। কি জানো তো, উল্টো কাজ করতে হলো, মানে আমাকে ডবল কাজ করতে হলো। এই যে ছাগলগুলো আমি এখানে বেঁধে খেতে দিয়েছিলাম, তারপর আমি ভাবলাম এই বাড়ির পিছনে একটা মাঠ আছে, এই যে মাঠটা, এই যে মাঠে দেখো মানুষ আছে, চোষ তৈরি গলিটা ওইখান দিয়ে, তো চষছে। তো ছাগলটা বেঁধেছে আর বলছে সরাও চষবে, কি কোপায়। আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এখানে বাঁধলাম, বেঁধে দিয়ে পাতা দিয়েছি খেতে, গাছ ছিল না, শেষ হয়ে গেছে, তো ওদের পাতা দিয়েছি খেতে। আর এই যে নুড়িটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম আমি, 4টে মতো নুড়ি হয়েছে, তো অনেকে মশাল বলে এটাকে। তো 4টে হয়েছে, অল্প গোবর ছিল, কালকের গোবরটা আজকে 2-1 না দিয়েছিল আর কি। আর এই যে আগের দিনে সব এগুলো জড়ো করা আছে, বৃষ্টি হয়েছিল বলে, তার জন্য এখানে নিয়েছিল। তো এখনো রোদ বেরোয়নি, না হলে বের করে দিতাম, রোদ বেরোলে তাহলে বের করে দেবো, একটু ভিজে আছে তো তার জন্য। রোদ্রে ভালো করে না দিলে আবার আমারই তো কষ্ট, তাই না? তো যাই হোক, এখন আর রান্নাবান্না নেই, কাজ আপাতত শেষ হলো, সব কিছু একা হাতে করতে হয়েছে, খুব কষ্ট হয়ে গেছে, রোজা তো ভীষণ কষ্ট হয়ে গেছে জানো তো। তারপরে যে ভাত আছে, যা আমার যা আর আমার শ্বশুরের হয়ে যাবে, আবার সেই সন্ধ্যাবেলা রান্না করবে। দেখা যাক, বাজার আজকে হাটবার আমাদের এখানে বাজার করবে, তো কি আনে না আনে তারপরে রান্না করবো। তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে ভাবলাম একটু কোরআন শরীফ পড়ে নিই, তারপরে নামাজ পড়বো, এক্ষুনি আজান দিবে, তো যেটুকু পারি পড়ে নিই না। আর আমি রোজার সময় একটু চেষ্টা করি রোজই পড়ার, অন্য টাইমে পড়া হয় না কাজের জন্য বা কিছু, তো সেটা আমাদের অবশ্যই ভুল। পড়াটা রোজ প্রয়োজন, কারণ এটা ছাড়া আমাদের সঙ্গে আর কিচ্ছু যাবে না, এই কোরআনটাই আমাদের সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করবো, এরপর আবার নামাজ পড়তে হবে। তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানিও, আর পারলে তোমাদের নামটাও অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা, রমজান মুবারক, সবাই ভালো থেকো।